LearniT। সো আমাদের আজকের বিষয় ছিল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আমরা ওয়েব অ্যাপ্লিকেশন কি এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ফার্স্ট থিংস উই নিড টু নো হোয়াট ইজ ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েব অ্যাপ্লিকেশন মিনস আমরা জানি যে অ্যাপ্লিকেশন কি বা প্রোগ্রাম কি বা সফটওয়্যার কি। সো সেখান থেকে বেসিক্যালি যে সকল অ্যাপ্লিকেশন ওয়েবলি দ্যাটস মিন আপনার ব্রাউজার বেস রিমোটলি অ্যাক্সেস করা পসিবল, সে সকল অ্যাপ্লিকেশনগুলোকে বেসিক্যালি আমরা বলছি ওয়েব বেস অ্যাপ্লিকেশন। অর্থাৎ ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা বিজনেস সলিউশনগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি ওয়েব বেস অ্যাপ্লিকেশন। সো আসুন এবার জেনে নেই আসলে এই প্রথম আমার জানতে হবে যে আসলে কত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। প্রথমত ফার্স্ট থিং আমরা যদি ইউজারের অ্যাক্সেস দিকে চিন্তা করি তাহলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানাদার ইজ ওয়েব অ্যাপ্লিকেশন। সো বেটার পারফরমেন্স, ইউজেবিলিটি এবং ডিপেন্ডস অন নিডি সকল দিকে বিবেচনা করে মার্কেটে এখন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে ডিমান্ড এসেছে ওয়েব বেস অ্যাপ্লিকেশনগুলো বেটার হয়। সো আমরাও সেই বিষয় নিয়ে আলোচনা করবো যাতে ওয়েব বেস অ্যাপ্লিকেশনগুলো আমি কীভাবে ডেভেলপমেন্ট করতে পারি এবং এখানে আসলে কী কী ডিপেন্ডেন্সিগুলো রয়েছে। সো আসুন জেনে নিই সেই বিষয়গুলো নিয়ে। সো ফার্স্ট থিংস আমরা আগে বলেছি যে সকল অ্যাপ্লিকেশনগুলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা হয় সেগুলোকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলছি। সো অ্যাডভান্টেজটা কোথায় আসলে? সো কোনো একটা অ্যাপ্লিকেশন যদি ওয়েব বেস হয় তো ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি যে কোনো ব্রাউজার থেকে দ্যাটস মিন যে কোনো প্লেস থেকে বা যে কোনো ডিভাইস থেকে ইভেন্চুয়ালি এটা ড্রাইভ করা পসিবল। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যদি অ্যাপ্লিকেশনটি ওয়েব বেস হয় সো এটার মেনটেনেন্স কিন্তু অনেক সহজ। দ্যাটস মিন এটা আপনি ইচ্ছে করলেই এটাকে খুবই উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে যে কোনো আপডেট কিন্তু আপনি পুশ করতে পারবেন, কারণ ক্লায়েন্ট ইন্ডে এটাকে নিয়ে কিন্তু তেমন একটা বড় ধরনের ইম্প্যাক্ট নেই। অর্থাৎ আপনার যে কোনো মুহূর্তে যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশনটা আপডেট দেন সো ক্লায়েন্ট বাই ডিফল্ট কিন্তু সেই আপডেটটা কিন্তু পেয়ে যাবে। সো এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা নেটওয়ার্ক বেস অ্যাপ্লিকেশন। দ্যাটস মিন এটার জন্য ক্লায়েন্ট ইন্ডে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না। যে ক্লায়েন্ট ইন্ডে ডিভাইস বা ওয়েস যাই হোক না কেন যদি ব্রাউজার থাকে সেই ডিভাইসে, ব্রাউজার অ্যাকসেপ্টেবল ডিভাইস হয় তাহলেই কিন্তু সেটা। সো অ্যাডভান্টেজ দিক থেকে বিবেচনা করলে ওয়েব বেস অ্যাপ্লিকেশন ইজ মোর অ্যাডভান্টেজ বা মোর ফ্যাসিলিটেড আদার অ্যাপ্লিকেশন। সো এবার আসি প্রতিনিধি হিসেবে আমরা মার্কেটে এখন বেসিক্যালি ওয়েব বেস অ্যাপ্লিকেশনের সাথে মোবাইল অ্যাপগুলোকে দেখি যাতে মোবাইল অ্যাপ ডিভাইস থেকে ইজিলি হবে এই অ্যাপগুলো ইউজ করা যায় বা ইউজার ফ্রেন্ডলি হয়। বাট জিনিস মাথায় রাখতে হবে সিকিউরিটি, মেনটেনেন্স, বিজনেস ভলিউম এবং অ্যাক্সেসিবিলিটি বা ইউজার ফ্রেন্ডলি ডাটা, এরিয়া অফ ডাটা অপারেশন এই দিকে বিবেচনা করে কিন্তু ওয়েব বেস অ্যাপ্লিকেশনের ডিমান্ড কিন্তু একইভাবে রয়েছে। সো এই জন্য আমরা ওয়েব বেস অ্যাপ্লিকেশনের বিষয়ে আমরা আমাদের এই আজকের এই সিজন 3 কোর্সগুলো। তো সিজন 3তে বেসিক্যালি আমরা শিখবো কীভাবে একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা যায় এবং এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আমরা ডিপ্লয়মেন্ট করতে পারি এবং ক্লায়েন্ট অ্যাক্সেস থেকে কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করা যায় বা করা হয় বা বাগ ফিক্সিংগুলো কীভাবে করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সো পরবর্তী যে এপিসোডগুলো আসবে সেগুলোতে আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে জয়েন করবেন যাতে নেক্সট এপিসোডগুলোতে আপনার কমেন্ট বা আপনার ডিমান্ডগুলোর উপর বেস করে আমরা আরও ভালো ফিডব্যাক দিতে পারি। সো ভিউয়ার আসুন আমরা পরের এপিসোডগুলোতে যাই। সো পরের ভিডিওগুলোতে আপনার আমার সাথে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।